আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ক্লাসে আমি আছি ইমরান হোসেন। আমরা পড়তেছিলাম গুণগত রসায়নের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা হাইড্রোজেন বর্ণালী সিরিজ নিয়ে আলোচনা করব। হাইড্রোজেন বর্ণালী সিরিজ কিভাবে উৎপন্ন হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা কত? হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা কত? আপনারা সকলেই আশা করি আনসার দিবেন। হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা 1। এরকম হওয়ার কথা না? আমরা সকলেই জানি হাইড্রোজেনের শক্তি স্তর 1, কিন্তু এটা ডাহা ভুল। হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা 1 নয়। হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা হবে, হাইড্রোজেনের শক্তি স্তর হবে অসীম। শক্তি স্তর হবে অসীম। হাইড্রোজেনের শক্তি স্তর হবে অসীম। তবে এই প্রশ্নটা যদি আমরা একটু স্পেসিফিক করে করার চেষ্টা করি, হাইড্রোজেনের অনুমোদিত শক্তি স্তর, হাইড্রোজেনের অনুমোদিত শক্তি স্তর হবে 1টি। তাহলে এইটা একটু খেয়াল রাখবা সবাই। হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা অসীম, হাইড্রোজেনের অনুমোদিত শক্তি স্তর 1। এটা কেন বললাম একটু বোঝার চেষ্টা করলাম, সমস্যা নেই। এখন আমরা একটু দেখি, আমরা তো বোর পরমাণু মডেল থেকে জানছি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, এটুকু তো সবাই জানি। তাহলে এগুলাকে আমরা জানো কি বলতাম? শক্তি স্তর বা অরবিট বা শেল ইত্যাদি নামে জানতাম। হাইড্রোজেনের ক্ষেত্রে এই শক্তি স্তর কত হবে? অসীম সংখ্যক হবে এবং হাইড্রোজেনের অনুমোদিত শক্তি স্তর হবে 1টি। খেয়াল করো, এই শক্তি স্তরগুলোকে আমরা এরকম একটা যদি লাইনের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি, এরকম একটা লাইনের সাহায্যে প্রকাশ করব। এরকম লাইনের সাহায্যে আমরা কি প্রকাশ করতেছি? ওই শক্তি স্তরগুলোকে আর কি প্রকাশ করতেছি। দেখেন, এটা n = 1, এটা n = 2, এটা n = 3, এটা n = 4, n = 5, n = 6 এবং n = 7। এরকম হাইড্রোজেনের শক্তি স্তর কত আছে? অসীম সংখ্যক আছে। এখন আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, হাইড্রোজেন পরমাণুতে এই হাইড্রোজেন সিরিজের যে আমরা হাইড্রোজেন সিরিজ যে পড়বো সবসময়ই আমরা বিকিরণ বর্ণালী নিয়ে আলোচনা করব। কি করব? বিকিরণ বর্ণালী নিয়ে আলোচনা করব। বিকিরণ কখন হয়? যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর সৃষ্টি হয়। তাহলে দেখেন, দ্বিতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসতে পারে, তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে। এরকম উপরের পঞ্চম, ষষ্ঠ, উপরের যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে। এখন দেখেন, আবার যদি দ্বিতীয় শক্তি স্তরের কথা বলি, বিকিরণ ঘটবে। দেখেন, প্রথম থেকে দ্বিতীয়তে গেলে বিকিরণ ঘটবে না, শক্তির শোষণ ঘটবে। যদি ওপরের বিকিরণ ঘটতে চায়, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসবে এবং বিকিরণ ঘটবে। কি হবে? তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসতে পারবে, মানে শক্তির বিকিরণ ঘটবে। এরকম চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলেও শক্তির বিকিরণ ঘটবে। এরকম ওপরের যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসতে পারে। এটা কিন্তু অসীম থেকেও আসতে পারে। অসীম থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে, অবশ্যই পারে। এরকমভাবে যদি তৃতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন বিকিরণ করে, তার উপরের যে কোনো শক্তি স্তর থেকে আসতে পারে, চতুর্থ থেকে আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে, ষষ্ঠ থেকে আসতে পারে, সপ্তম, এমনকি অসীমের যে কোনো শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসতে পারে ইলেকট্রন। এখন আমরা 4 নম্বর শক্তি স্তরে 5 নম্বর থেকে বিকিরণ হতে পারে, 6 নম্বর থেকে হতে পারে, এই 7 নম্বর থেকেও হতে পারে এবং এমনকি উপরের যে কোনো শক্তি স্তর থেকে বিকিরণ হতে পারে। একইভাবে ষষ্ঠ শক্তি স্তরে এটা n = 5, এরকম ষষ্ঠ থেকে পঞ্চমে আসতে পারে, সপ্তম থেকে পঞ্চমে আসতে পারে এবং উপরের যে কোনো শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে আসতে পারে।
ঠিক একইভাবে সপ্তম থেকে ষষ্ঠে আসতে পারে এবং উপরের যে কোনো শক্তি স্তর থেকে এই ষষ্ঠে আসতে পারে, অসীম থেকেও আসতে পারে। এখন এখানে ঘটনাটা কি ঘটলো, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এই ওপরের যে কোনো শক্তি স্তর থেকে মানে অসীম থেকে হোক, যে কোনো শক্তি স্তর থেকে হোক, ওপরের যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসলে যে সিরিজের সৃষ্টি হবে তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। খেয়াল করবেন। এবং উপরের যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসলে তাকে আমরা বলবো বামার সিরিজ। এবং ঠিক একইভাবে উপরের যে কোনো শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসলে তাকে আমরা বলবো প্যাসচেন সিরিজ। এবং উপরের যে কোনো শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে আসলে তাকে আমরা বলবো ব্রাকেট সিরিজ। এইগুলা কিন্তু হাইড্রোজেন বর্ণালীর সিরিজ নিয়ে আলোচনা করতেছি আমরা। এবং পঞ্চম শক্তি স্তরে আসলে আমরা বলবো ফান্ড সিরিজ। এবং আরেকটা সিরিজের নাম আমরা পড়বো, উপরের যে কোনো শক্তি স্তর থেকে ষষ্ঠ শক্তি স্তরে আসলে তাকে আমরা বলবো হামফিশ সিরিজ। বুঝতে পারছি না? তাহলে আমরা এখানে হাইড্রোজেনের কয়টা সিরিজ পাইলাম? হাইড্রোজেনের 6টা সিরিজ পাইছি। লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফান্ড এবং হামফিশ। এগুলা কিভাবে পাইছি দেখেন, ওপরের যে কোনো শক্তি স্তর থেকে ষষ্ঠ শক্তি স্তরে আসলে হামফিশ, পঞ্চমে আসলে ফান্ড, চতুর্থে আসলে ব্রাকেট, তৃতীয়তে আসলে প্যাসচেন, দ্বিতীয়তে আসলে বামার, প্রথমে আসলে লাইম্যান সিরিজের সৃষ্টি হবে। এখন এইগুলা কিন্তু এই এনের মানের উপর ভিত্তি করে সিরিজগুলার উৎপত্তি হয়েছে, আর সিরিজগুলার নামকরণ করা হয়েছে বিভিন্ন বিজ্ঞানী নাম অনুসারে। এখন একটু খেয়াল করবা, এই লাইম্যান সিরিজ সেটা হবে অতিবেগুনী অঞ্চলে। কি হবে? অতিবেগুনী অঞ্চলে। এবং বামার সিরিজটা হবে দৃশ্যমান অঞ্চলে। এবং বাকি যতগুলা সিরিজ আছে আমাদের হবে আইআর অঞ্চলে বা ইনফ্রারেড, অবলোহিত অঞ্চলে। তাহলে আমরা হাইড্রোজেন বর্ণালীর সিরিজগুলা কিভাবে উৎপন্ন হয় তা জানছি, এবং সিরিজগুলা কোন অঞ্চলের মধ্যে পড়ে তাও জানার চেষ্টা করছি। এখন এই নামগুলা, হাইড্রোজেন বর্ণালীর সিরিজের এই নামগুলা অনেকেরই মনে থাকতে চায় না। এর জন্য ভাইয়া তোমাদের ছোট্ট একটা ট্রিক্স দিব। ট্রিক্সটা সবাই একটু লিখে নেওয়ার চেষ্টা করবা, যদিও একটু মানে লাইনটা কীরকম একটু বিদঘুটে লাগে আমার নিজের কাছেও। দেখেন, এই লাইনটা হলো লাইলি বলল প্রেম বোকামির ফল। হয়। দেখেন, এই লাইনটার সাহায্যে আমরা হাইড্রোজেন বর্ণালীর সিরিজগুলা মনে রাখতে পারি। লাইনটা কি? লাইলি বলল প্রেম বোকামির ফল হয়। এই লাইলি দ্বারা আমরা মনে রাখবো লাইম্যান সিরিজ। এবং বলল দ্বারা আমরা মনে রাখবো বামার সিরিজ। প্রেম দ্বারা আমরা মনে রাখবো প্যাসচেন। বোকামি দ্বারা আমরা মনে রাখবো ব্রাকেট। এবং ফল থেকে আমরা মনে রাখতে পারি ফান্ড। এই ফান্ড, কিংবা অনেক বইতে এটা ফুন্ড বলা হয়েছে, ফান্ড, বা এটা অনেক বইতে কি বলা হয়েছে? ফুন্ড। ঘাবড়ানোর কিছু নাই, যে কোনো একটা দিলেই কারেক্ট। এবং হয় থেকে আমরা মনে রাখবো হামফিশ। কি মনে রাখবো? হামফিশ। বুঝতে পারছি? তাহলে আমরা হাইড্রোজেন বর্ণালী সিরিজ কিভাবে উৎপন্ন হয় এবং এগুলা নামকরণ করছি, এবং এই সিরিজগুলা কোন অঞ্চলে অবস্থান করতেছে তা জানার চেষ্টা করছি, এবং একটা ট্রিক্সের সাহায্যে আমরা এই সিরিজের নামগুলা মনে রাখার চেষ্টা করছি। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তীতে আর অন্য কোনো ক্লাসে।